যাদের চুক্তি আইনের সমস্যা আছে, যারা চুক্তি আইনকে ভালো মতো বুঝতে চান, তারা এই ভিডিওটা দেখবেন। আমরা এই ভিডিওর মাধ্যমে চুক্তি আইনে আলোচনা শুরু করছি। আমরা প্রথমে করব কি, যে ধারাবাহিকভাবে আমরা সেকশনগুলো শেষ করব। প্রথমে আমরা প্রত্যেকটা সেকশনে যা আছে আমরা শুধুমাত্র সেকশনগুলো শেষ করব। সেকশনগুলো শেষ করার পরে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। যেমন বলা যেতে পারে যে সেকশন 17-তে ফ্রডের কথা বলা আছে, যে ফ্রড কি, ফ্রড কাকে বলে, কিন্তু ফ্রড কত প্রকার, প্রতারণা কত প্রকার, মৌনতা প্রতারণা হতে পারে কিনা, এগুলো কিন্তু সেকশনের মধ্যে বলা নাই। তো আমরা শুধুমাত্র প্রথমে সেকশনটা শেষ করে যাব, ঠিক আছে, যে কোন সেকশনে কি বলা আছে, এটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, যে কোন সেকশনে কি বলা আছে এটা আমাদের জানা। তো আমরা প্রথমে সেকশনটা শেষ করার পরে তারপরে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো। তাহলে দুইটা পার্টে ভাগ করলাম, যে প্রথম পার্টটা কি সেকশন ভাবে শেষ করে যাব, তারপরে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো। আপনারা আমাদের সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। চুক্তি আইন শুরু করার আগে আমাদের প্রথমে বুঝতে হবে যে চুক্তিটা কি, ঠিক আছে। একজন সাধারণ ব্যক্তির কাছে সাধারণ মানুষের কাছে যদি জিজ্ঞাসা করা যায় যে কন্ট্রাক্ট এবং এগ্রিমেন্ট দুটো কি সেম, বলবো যে হ্যাঁ দুটো সেম। তাদের কাছে কিন্তু দুটো কিন্তু সেমই, ঠিক আছে। কিন্তু একজন আইনের স্টুডেন্টের কাছে কিন্তু এর যথেষ্ট ভিন্নতা রয়েছে। তো চলুন আমরা আগে বুঝি যে চুক্তি জিনিসটা কি। দেখেন, ধরেন যে মিস্টার এক্স, তার মিস্টার এক্স এর কাছে একটা গরু আছে, সে একটা গরু বিক্রি করবে। তো 10,000 টাকায় সে একটা গরু বিক্রি করবে। তো সে কি করলো, সে প্রপোজাল দিল মিস্টার এক্স, মিস্টার এক্স সে কি করলো, সে প্রপোজাল দিল মিস্টার ওয়াই কে। মিস্টার ওয়াই কে সে প্রপোজাল দিল। সে প্রপোজাল দিল কি দিল, যে আমার একটা গরু আছে, আমি সেই গরুটা 10,000 টাকা বিক্রি করবো, ঠিক আছে। এটা মিস্টার এক্স মিস্টার ওয়াই কে বললো, প্রপোজাল দিল। মিস্টার ওয়াই কি করলো, সেটাতে রাজি হয়ে গেল, সম্মতি হয়ে গেল, ঠিক আছে। তার প্রপোজালটাকে সে গ্রহণ করলো, অ্যাকসেপ্টেড। যখন এই প্রপোজালটা অ্যাকসেপ্টেড হলো, তখন সেটার মধ্যে হয়ে গেল একটা অঙ্গীকার বা প্রমিস। কি হয়ে গেল, প্রমিস। প্রপোজালটা যখন অ্যাকসেপ্টেড হয়, তখন সেটার মধ্যে একটা প্রমিস বা অঙ্গীকার সৃষ্টি হয়। এখন এই প্রপোজাল এবং অ্যাকসেপ্টেডের মধ্যে যদি কনসিডারেশন অর্থাৎ আপনার প্রতিদান যদি থাকে, তাহলে সেটা হয়ে যাবে এগ্রিমেন্ট, ঠিক আছে। আবারও বলছি, এই প্রপোজাল এবং অ্যাকসেপ্টেডের মধ্যে যদি প্রতিদান থাকে, কি থাকে, প্রতিদান থাকে, তাহলে সেটা হয়ে যাবে এগ্রিমেন্ট, ঠিক আছে। এখন প্রতিদানটা কি দেখেন, মিস্টার এক্স কি করবে, সে 10,000 টাকার বিনিময়ে তার গরুটা বিক্রি করবে। তাহলে তার প্রতিদানটা কি, সে পাবে 10,000 টাকা পাবে। এবং মিস্টার ওয়াই কি করবে, সে 10,000 টাকার পরিবর্তে সে একটা গরু পাবে। তাহলে মিস্টার ওয়াই এর প্রতিদান কি, সে একটা গরু পাচ্ছে, ঠিক আছে। তো যখন এই প্রপোজাল এবং অ্যাকসেপ্টেডের মধ্যে কনসিডারেশন থাকবে, তখন সেটা হয়ে যাবে কি, এগ্রিমেন্ট হয়ে যাবে, ঠিক আছে, এগ্রিমেন্ট হয়ে যাবে। এখন এই এগ্রিমেন্টটা যখন আইন দ্বারা বলবৎ করা যাবে, অর্থাৎ ধরা যাক যে মিস্টার ওয়াই মিস্টার এক্স তাকে গরুটা দিল, কিন্তু মিস্টার ওয়াই কি করলো, তাকে 10,000 টাকা দিল না, ঠিক আছে। এখন মিস্টার এক্স কি করবে, সে অবশ্যই আদালতে যাবে, আদালতে যায় তার প্রতিকার চাবে। তো যখন এই টোটাল বিষয়টা যখন আইন দ্বারা বলবৎ করা যাবে, অর্থাৎ এই এগ্রিমেন্টটা যখন আইন দ্বারা বলবৎ করা যাবে, তখন সেটা হয়ে যাবে কন্ট্রাক্ট। যদি আইন দ্বারা বলবৎযোগ্য না হয়, তাহলে সেটা কিন্তু কন্ট্রাক্ট হবে না। এটা আমরা ডিটেলসে জানবো। তো আমরা প্রথমে শুধু এটুকু বুঝে নিই যে এগ্রিমেন্ট এবং কন্ট্রাক্টের পার্থক্যটা কি। দেখেন, এগ্রিমেন্টটা যেটা আইন দ্বারা বলবৎযোগ্য না, সেটা এগ্রিমেন্ট, আর যেটা আইন দ্বারা বলবৎযোগ্য সেটা কন্ট্রাক্ট। অর্থাৎ আমরা কি বুঝলাম, যে আইন দ্বারা যেটা বলবৎযোগ্য সেটাই কন্ট্রাক্ট, যেটা আইন দ্বারা বলবৎযোগ্য না সেটা এগ্রিমেন্ট। তো আমরা এটা সাধারণ একটা আলোচনা ছিল যে চুক্তি কি জিনিস বা কন্ট্রাক্ট কি জিনিস, ঠিক আছে। আমরা ধারা 2 থেকে শুরু করেছি। ধারা 1 আমরা লিখে নিই। ধারা 1-এর সাধারণত প্রত্যেকটা আইনে ধারা 1-এর সংক্ষিপ্ত শিরোনাম থাকে, অর্থাৎ সেই আইনটি কি নামে পরিচিত হবে, কোথায় প্রবর্তন হবে, কবে থেকে সেই আইনটি কার্যকর হবে। তো চুক্তি আইন 1872 সালের, আমার কলমের অবস্থা, 1872, এটা কবে 1872 সালের 9 নং আইন। তাহলে কি দেখলাম, 1872 সালের 9 নং আইন, এটা কার্যকর হয়েছে 1 সেপ্টেম্বর থেকে। 1
1 সেপ্টেম্বর থেকে এই আইনটি কার্যকর হয়েছে। তো ধারা 2 কি বলতেছে যে শব্দের ব্যাখ্যা। তো ধারা 2 কতে বলা হয়েছে প্রস্তাব কি, প্রস্তাব কাকে বলে, ঠিক আছে। তো পড়ি, যখন কোনো কিছু করার, ভালো করে খেয়াল করবেন, যখন কোনো কিছু করার বা করা হতে বিরত থাকার জন্য অপর কোনো ব্যক্তির নিকট সম্মতি লাভের উদ্দেশ্যে তার ইচ্ছা প্রকাশ করে। এই ইচ্ছাটা কে প্রকাশ করতেছে? যে হচ্ছে প্রস্তাব করতেছে, ঠিক আছে, যে হচ্ছে প্রস্তাব করতেছে। ধরেন মিস্টার এক্স হচ্ছে প্রস্তাব করতেছে, ঠিক আছে, ওয়াই কে প্রস্তাব করতেছে যে কোনো কিছু করার, ঠিক আছে, কোনো কিছু করার বা কোনো কিছু করা হতে বিরত থাকার জন্য, ঠিক আছে, তাকে কিছু করতে বলতেছে বা করা থেকে বিরত থাকার কথা বলতেছে, তার ইচ্ছাটা প্রকাশ করতেছে, তার সম্মতি লাভের উদ্দেশ্যে। কার সম্মতি লাভের উদ্দেশ্যে? ওয়াই এর সম্মতি লাভের উদ্দেশ্যে। তো যখন হচ্ছে মিস্টার এক্স কোনো কিছু করার বা করা হতে বিরত থাকার জন্য অপর কোনো ব্যক্তিকে তার ইচ্ছা প্রকাশ করে, মিস্টার এক্স এর ইচ্ছা প্রকাশ করে, তখন সে প্রস্তাব করেছে বলে ধরে নিবে, ঠিক আছে, বিবেচিত হবে। তো এটা ছিল ধারা 2 এর ক, উপধারা ক। ধারা 2 উপধারা খ এখানে দুটো কথা বলতেছে। প্রথমটি হচ্ছে একসেপ্টেড এর কথা এবং দ্বিতীয়টি বলতেছে কি প্রমিস এর কথা, ঠিক আছে। তো আমরা দেখি যে কখন একসেপ্টেড হয় আর কখন প্রমিস হয়। যে ব্যক্তি নিকট প্রস্তাব করা হয়, ভালো মতো দেখবেন, যে ব্যক্তির নিকট প্রস্তাব করা হয় সেই ব্যক্তি যখন এতে সম্মতি প্রদান করে তখন প্রপোজালটি গৃহীত হয়েছে বলে বিবেচিত হয়। তো যখন প্রপোজালটি গৃহীত হবে, অর্থাৎ প্রপোজালটি যখন সম্মতি দিবে যে হ্যাঁ আমি তোমার এই ছাগলটা কিনতে রাজি, একজন প্রস্তাব করছে আমার এই ছাগলটা তোমার কাছে বিক্রি করতে চাই, সে বলল যে ঠিক আছে আমি তোমার ছাগলটা কিনতে রাজি আছি, সম্মতি দিলাম। যখন সম্মতি দেয় তখন কি হয়ে যায়? প্রপোজালটা একসেপ্টেড হয়ে যায়, ঠিক আছে, এই যে বিবেচিত হয়, গৃহীত হয়েছে বলে বিবেচিত হয়, একসেপ্টেড হলো। যখন প্রপোজালটি একসেপ্টেড হয়, ঠিক আছে, দেখবেন যখন প্রপোজালটি একসেপ্টেড হয় তখন কি হয়ে যায়? তখন হচ্ছে অঙ্গীকার বা প্রমিসে পরিণত হয়। প্রপোজাল যখন একসেপ্টেড হয় তখন হচ্ছে সেটা অঙ্গীকারে পরিণত হয়। দেখেন এখানে বলতেছে গৃহীত হলে, এখানে হচ্ছে একটা কথা লিখি নাই যে প্রপোজালটি গৃহীত হলে অঙ্গীকারে পরিণত হয়। কিসে পরিণত হইতেছে? প্রমিসে পরিণত হইতেছে। তো এটাই আমাদের বলতেছে ধারা 2 এর উপধারা খ উপধারা।